হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে রিটার্ন টু হোম করলে DJI R3S যে জায়গাতেই মানে যেখান থেকে ল্যান্ড মানে উড়াবো এখানে এসে ল্যান্ড করে কিনা সেটা দেখার জন্য আজকে চলে আসলাম যে আসলে কেমন পারফেক্ট ল্যান্ডিং করতে পারে বা কেমন ল্যান্ড করে বা পারফেক্ট যে জায়গাতে উড়ানো হয়েছে ওইখানে এসে ল্যান্ড করে কিনা। তো রিটার্ন টু হোম মূলত হচ্ছে রিটার্ন টু হোম করলে এখানে আসে কিনা সে ভিডিওটা সে পরীক্ষা করার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য তো এটা নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা DJI R3S। তো প্রথমে রিমোটটা অন করে নিলাম, ডাবল ট্যাপ করে অন করে নিতে হয় এবং হচ্ছে ড্রোনটা ডাবল ট্যাপ করে অন করলাম। আমি এমন একটা জায়গা আছি যা বলার বাহিরে, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার পিছনে হচ্ছে একটা নদী আছে আর বর্ষার পানি আসা মাত্র শুরু হয়েছে। অতিরিক্ত মানে আজকে দিনে 3 থেকে 4 বার বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা আকাশটা অসম্ভব সুন্দর। তো এর মধ্যেই আমি চলে আসলাম আপনাদের কাছে নিয়ে। তো আমার ড্রোনটা অলরেডি হচ্ছে অন হয়ে গেছে। তো আমি এখন একে যেখানে এখানে ধুয়ে আপনার হচ্ছে একটা সার্কেল দেবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন। এই যে এখানে আমি একে রাখলাম আর আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খোয়া দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যে এর মধ্যে ছিল। দেখা যাক যে কতটুকু পারফেক্ট সে ল্যান্ডিং করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা দাগ, এখানে আমি হচ্ছে এখান থেকে উড়ে দেবো। তো হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে আমি আর আমি এখন ফ্লাই করব। তো দেখতে থাকুন ড্রোন এখানে ফিরে আসেন কিনা, রিটার্ন টু হোম হয় কিনা। আমি ফ্লাই করলাম। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, তো দেখতে থাকেন। অসম্ভব সুন্দর একটা জায়গা যা বলে কখনো বোঝানো যাবে না। আমি মোটামুটি আপনার 300 থেকে 400 মিটার দূরত্বে নিয়ে যাব এবং ইমার্জেন্সি ব্রেক বলে এবং রিটার্ন টু হোম এই জিনিসটা আমি হচ্ছে আজকে আপনাদের মধ্যে করে দেখাবো। আপনাদের জন্য হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করতেছি এবং আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি 300 মিটার দূরত্বে নিয়ে চলে গেছি, 35 মিটার উপরে আছে। তো আমি আরেকটু নেই, মানে অসাধারণ লাগতেছে আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে আরও দেখাচ্ছি। ও মাই গড, আমি একটু ভিডিও করে নেই, মানে দেখতে এত সুন্দর লাগতেছে মানে বলে বোঝানো যাবে না। বর্ষার পানি কবলে আসতেছে। তো আচ্ছা, এখন মোটামুটি আমি 500 মিটার 600 মিটার দূরত্ব নিয়ে চলে গেছি। তো আমি এখন এটা আমি হচ্ছে ইমার্জেন্সি ব্রেক বলে যেটা, আর হচ্ছে রিটার্ন টু হোম যেটাই বলেন আপনি, ওইটা এই বাটনটা আমি প্রেস করে দেবো। আর একটু নেই, দেখা যাচ্ছে একটা ব্রিজ আছে, অসম্ভব সুন্দর লাগতেছে পানি ওইখানে, আকাশটাও অনেক সুন্দর। তো আমি মোটামুটি 900 মিটার নিয়ে গেছি। তো আমি এখন এই ইমার্জেন্সি ব্রেক বা হচ্ছে রিটার্ন টু হোম এইখানে আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেখি এখানে আসে কিনা। আপনারা দেখতে থাকতেছেন এই যে রিটার্ন টু হোম হয়ে গেছে। এটার সুবিধা কি, এই যে দেখেন RC রিমোট, এটা RC রিমোট 2 যে পথ দিয়ে আসবে সে নীল মানে কি বলে একটা পথ এঁকে নিছে, ও পথ এই পথ অনুযায়ী সে আসতেছে। তো দেখতে থাকুন সে কতটুকু পারফেক্ট জায়গা ল্যান্ড করায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দাগগুলো এখনো দাগ আছে আমার এইখানে হচ্ছে থেকে উড়ানো হয়েছে। তো সে ল্যান্ড করে কোথায় এটা দেখার জন্য মূলত ভিডিওটা, অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন। অসম্ভব সুন্দর লাগছে। দেখা যাক, দূরত্বে আছে আর 500 মিটার, নিয়ে গেছিলাম 900 মিটারের কাছাকাছি। আর কখনো যদি রিমোট অফ হয়ে যায়, ইনশাল্লাহ আপনার যেখান থেকে উড়িয়ে দিয়েছেন আপনার জায়গা মতো সে চলে আসবে। দেখেন সে অলরেডি প্রায় চলে আসছে, 300 মিটারের কাছাকাছি আছে। আর আরেকটা কথা বলতে কি, আপনারা সবসময় DJI ব্র্যান্ডের ড্রোন ছাড়া কখনো কিনবেন না। এই যে চলে আসছে প্রায়, আর প্রচুর পরিমাণ বাতাস, আজকে প্রচুর পরিমাণ বাতাস। এটাই দেখবো যে আজকে সে পারফেক্ট জায়গায় ল্যান্ড করে কিনা।
আমি অলরেডি দেখতে পাচ্ছি ড্রোনটা। তো ড্রোনটা দেখাও একটু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু সাইডে আসো, ওর জায়গায় সে আসবে কিনা দেখি একটু, দেখা যাক সে পারফেক্ট জায়গা ল্যান্ড করে কিনা, যেখান থেকে সে উড়েছে সেখানে এসে ল্যান্ড করে কিনা দেখা যাক, কেমন পারফেক্ট ল্যান্ড করে সে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন সে তার পজিশন অনুযায়ী একদম পজিশন অনুযায়ী সে সার্কেলের ভিতরে ছিল এবং এবং প্রচুর পরিমাণ বাতাস, তা বলে বোঝানো যাবে না। আপনারা একটু দেখেন যে এই যে দাগ, এই যে আমার পায়ের এদিক দিয়ে দাগ, এই সার্কেলের মধ্যে সে ছিল, এখান থেকে উড়ানো হয়েছে তাকে একদম। আপনারা দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট, একদম পারফেক্ট জায়গায় হচ্ছে সে ল্যান্ড করেছে। আসলে ডিজিআই যেটা ক্লেম করে সেটা অবশ্যই হয়, আর ডিজিআই ছাড়া কখনো আপনারা ড্রোন কিনবেন না। যারা বলেন যে ভাই 2-3 হাজার টাকাতে ড্রোন পাওয়া যায়, 4 হাজার ড্রোন পাওয়া যায়, আসলে ওগুলো ড্রোন না। আগে যখন আমরা ছোট থাকতে 5-7 বছর বা 10 বছর আগে বাইরে যারা থাকতো তখন একটা খেলনা রিমোট নিয়ে আসতো, বা রিমোট আলা হচ্ছে গাড়ি নিয়ে আসতো বা প্লেন নিয়ে আসতো। তো ওইগুলো হচ্ছে তারা এমনি উঠতো, একটু উঠতো, এগুলো একটু আপডেট করে তারা হচ্ছে এখন ওই ড্রোনগুলো বানিয়েছে। আসলে এটা কি বলবো যে ডিজিআই ব্র্যান্ড ছাড়া কখনো ড্রোন হয় না, আর ড্রোনই হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে কি ভিডিও চান আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।